বিদেশের পর এবার ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে রাজত্বে দাপুটে পারফরম্যান্স আরও একবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল তারা। একই সঙ্গে গড়ল টানা 4টি টেস্টের জয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে রোমাঞ্চকর ছড়ালেও শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি পাকিস্তান। 437 রানের লক্ষ্যে খেলতে নেমে দলটিকে 358 রানে গুটিয়ে দেয় টাইগাররা। জয়ে 78 রান নিয়ে তারা জয় পায়। ম্যাচের শেষ দিনে পাকিস্তানের বাকি 3টা উইকেট নিয়ে 65 মিনিটেরও বেশি সময় লাগেনি বাংলাদেশের। এ নিয়ে বাংলাদেশের কাছে পরপর দুইবার সিরিজে হোয়াইট ওয়াশ হতে হলো পাকিস্তানকে। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা 4টি টেস্ট ম্যাচ জেতার রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে 4বার টানা 3টা ম্যাচ জিতেছিল তারা। এবার গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষেও জিতল আরও 2টি ম্যাচ। পাকিস্তানকে গুড়িয়ে 6 উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে এটি তার 18তম 5 উইকেট। তবে প্রথম ইনিংসের দুর্দান্ত সেঞ্চুরি ও পরেরটিতে 50 করে লিটন কুমার দাস জিতেন ম্যাচ সেরা পুরস্কার। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এটি 4 ম্যাচের দ্বিতীয় জয়। সব মিলিয়ে 28 পয়েন্টে 58.33% নিয়ে টেবিলের 5 নম্বরে উঠে এলো বাংলাদেশ। 7 উইকেটে 316 রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে পাকিস্তান। বৃষ্টির কারণে শুরু হতে বিলম্ব হয় 15 মিনিট। প্রথম ওভারেই বাংলাদেশ পেতে পারত উইকেট, তবে নাহিদ রানার বলে গতিতে ক্যাচ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। পরে সাজিদ খানকে নিয়ে বাংলাদেশের চিন্তা কিছুটা বাড়ান মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে ওয়ানডে স্টাইলে রান তুলতে থাকলে এক পর্যায়ে লক্ষ্যমাত্রা নেমে আসে 79 রানে। সাজিদ ও রিজওয়ানের জুটি ততক্ষণে 54 রানে। তখন পেশিতে টান লেগে মিরাজের, ফলে বিরতির আসে খেলায়। তাতেই যেন বাংলাদেশের বাজিমাত। খেলা শুরু হয় পরের ওভারে শরীফুল ইসলাম প্রথম বলে গালিতেই ক্যাচ দেন রেজওয়ান। 94 রান করে বিদায়ে এরকম নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। পরে খুররম শাহজাদকে ফিরিয়ে বাংলাদেশ আনন্দে ভাসান তাইজুল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুদ্দিন আজাদ সাগর, জিএসএন স্পোর্টস।